মেয়ের জামাইকে শাশুড়িরা 10 পাত রান্না করে খাওয়াতে পারলেই শান্তি পায়, আর বাড়ির বউ একটা ডিম সিদ্ধ খেলে শাশুড়ির চোখ একেবারে কপালে উঠে যায়। গ্রামের বউ হয়ে মাটির চুলায় কিভাবে খই ভাজে, ডেইলি ক্লিনিং রুটিন, শীতে প্রতিদিন ঘরবাড়ি পরিষ্কার রাখার সহজ রুটিন, ভাড়া বাসা পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করা হয়, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। গ্রামের বউ হয়ে মাটির চুলায় কিভাবে খই ভাজে, ডেইলি ক্লিনিং রুটিন, শীতে প্রতিদিন ঘরবাড়ি পরিষ্কার রাখার সহজ রুটিন, ভাড়া বাসার সংসারের কাজ। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। রাতের ব্লগ, সকালের ব্লগ আর দুপুরের ব্লগ সবগুলো একসাথে আর কি এডিট করে ছাড়তেছি, কারণ এখানে এসেছি, এখানে যতটুকু পারি আর কি, ভাড়া বাসায় এসেছি, যতটুকু কাজ পাই ততটুকু তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, ভাড়া বাসার মধ্যে তেমন কিছু জিনিস নাই, তোমাদের কি দেখাবো। একটা মানে বেডশিটও নেই যে বিছানার মধ্যে বিছাবো। একটা মশারি আছে, ওইটা মশারি খুব নোংরা হয়েছে, ধুয়ে দিয়েছি। আর উপরের জালসি টালসি ওগুলো অক্ষমরা ঝাড়া হয়ে গেছে। তো যাবার দিনে আবার আরেকবার ঝাড়বো আর কি, মানে ঝুল ঝাড়বো আর কি। তো হাজব্যান্ড কিন্তু বলতে পারে না, ওনাকে ওই ক্যামেরা অন করে, হাজব্যান্ড কিন্তু জানে না যে ওনাকে আমি ক্যামেরা করতেছি। তো চুপ করে আর কি ক্যামেরা অন করে দিয়ে আর কি তুললাম। তো তোমাদের দেখাচ্ছি। বাড়ি যাওয়ার আগে হাজব্যান্ডকে বলে কয়ে অনেক দিন থেকে বলতেছিলাম সেই বাড়ি থেকে যে আমার শু নেই ঠান্ডা দিনে। তো হাজব্যান্ড কিন্তু যে কোনো জিনিস নিয়ে দেয়, 15-20 দিন থেকে ভ্যান কানের কাছে ভ্যান করতে হয়, তারপরে কিন্তু সেই জিনিসটা নিয়ে দেয়। একেবারে আজকে বললাম আজকে নিয়ে দিল বা কালকে নিয়ে দিল, সেটা কিন্তু না, আগের থেকে এরকম আর কি। তো যাই হোক, কিনে দিয়েছে, এটাই ধন্যবাদ। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই। তো এই যে দেখুন, মানে টুকিটাকি কী নিয়ে এসেছি, সবজি খরচ, সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করতেছি। আর এখানে হচ্ছে পালং শাক, আর ওই সাইডে আছে মুড়ি, আর এটা হচ্ছে কমলা লেবু। মানে খরচ করে আসার পথে হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটা কমলা লেবু নিয়ে দাও, 2টো কমলা লেবু নিয়ে দাও। বলে কি টাকা নেই। আমি বলে টাকা 20 টাকা দাও আমাকে, আমি 2টা নেই। তো বলে কয়ে তারপরে আর কি 2টো কমলা লেবু নিলাম আমার জন্য। আর শীতের সময় কমলা লেবু খেতে খুবই ভালোই লাগে। এখানে মুড়ি নিলাম, চিড়ে নিলাম, এই কারণে সকালবেলায় মানে চা দিয়ে খাবার জন্য। আর এখানে বেগুন নিয়েছি একটা, গাজর নিয়েছি 2টো, টমেটো 10 টাকার, সবগুলো একটু 10 টাকা করে বিনস নিয়েছি। তো যাই হোক, এই যে দেখুন সবগুলো এইভাবে আর কি রাখা আছে। এগুলো মেশিনের ছোট যন্ত্রপাতি রুমের মধ্যে রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে ডিম। আজকে আর কি আমার ভাই আসবে, তো ভাত রান্না করেছি। তো মাছ মাংস নেই, দুপুরে এসেছে যেহেতু, সেই জন্য ডিম রান্না করতেছি। আর ধনেপাতার চাটনি করব, আর কিচ্ছু করব না, কারণ গ্যাস অল্প করে জ্বলে। যেদিন থেকে এসেছি সেদিনই হাজব্যান্ড বলে যে গ্যাস শেষের দিকে গ্যাস আর শেষ হয় না, আর খুব ধিমি জ্বলে। আমার খুব খারাপ লাগে, মানে 1-1.5 ঘন্টা লাগে। বাড়িতেও যেরকম রান্না করতে টাইম লাগে 1-1.5 ঘন্টা, এখানেও এরকম পরিস্থিতি, একই রকম। তো ওদের আর কি ভাত দিচ্ছি বেড়ে, ওদের ভাত বেড়ে দেবো, তারপরে আমি খাবো। তো এই যে দেখুন ধনেপাতার চাটনি করেছি, কারণ গ্লাসের মধ্যে চাটনি ভালো হয় না, কি করব, আর কিছু করার নেই। বিদেশে এসে এতটুকু তো অ্যাডজাস্ট করতে হবে। তো ডিম 3 জনের জন্য 3টে ডিম বানিয়েছি, আমার জন্য কিন্তু ডিম হয়নি, সেই জন্য ওরা যাওয়ার পর আমি আলু ভাজা করেছি আমার জন্য। সে আলু ভাজা আর চাটনি দিয়ে আমি ভাত খাবো দুপুরে। তো এতটুকু তো অ্যাডজাস্ট করতে হবে, তাই না? তো আমার ভাগ্যের কি ডিম জুটলো না, কোনো ব্যাপার না। ডিম খেতে ইচ্ছে করে না, বাড়িতে অনেক ডিম খেয়েছি, সেই জন্য আর ডিমটা খেলাম না, ওই আলু ভাজা দিয়েই খাবো আর কি।
তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বসে বসে ভাত খাচ্ছি। অনেক দিন তোমাদের খাওয়া ব্লগ শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে একটু খাওয়া ব্লগ শেয়ার করি। আর ভাড়া বাসা হোক কী বাসা হয় হোক, ডেইলি ক্লিনিং রুটিন, ক্লিনিং যদি ডেইলি করা যায়, মানে ভাড়া বাসা হোক আর নিজের বাসা হোক, ক্লিনিং যদি ডেইলি করা হয় তাহলে কিন্তু মনটাও বেশ ফুটফুটে ঝকঝকে থাকে। আর যদি ক্লিনিং করা না হয় তাহলে মন টান বেশ কেমন যেন হয়ে থাকে, ভালোই লাগে না। তো যাই হোক, এই যে দেখুন এদের বাড়িতে অনুষ্ঠান, তো বাইরে আর কি চিল্লা হাল্লা কথাবার্তা চলতেছে, শুনতেই পাচ্ছেন আর কি। মানে এখানে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা নিয়েছি, অ্যালোভেরা, হলুদ, মধু, এটা মুখের মধ্যে আমি আর কি লাগাবো, মুখের মধ্যে লাগাবো এই কারণে ত্বক ভালো থাকে। অ্যালোভেরা, মধু আর হলুদ মিশিয়ে লাগালে ত্বক খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম। এই স্যান্ডেল জোড়া আমি নিয়েছি 120 টাকা দিয়ে, অজন্তা। মানে আমি যেই স্যান্ডেলগুলো পরে এসেছি ওইগুলো কিন্তু একেবারে ছিঁড়ে গেছে, আবার সেলাই করেছি, আবার কোন দিন যে ছিঁড়বে কোনো গ্যারান্টি নেই, সেই জন্য আর কি এক জোড়া স্যান্ডেল নিয়েছি। তো যাই হোক, এই ঝাড়ুটাও নিয়েছি, কারণ ওদের বাড়ি মানে যাদের বাড়িতে থাকে তাদের বাড়ির থেকে 2-3 বেলা মানে যদি ঝাড়ু দিতে হয় ওদের বাড়ির থেকে নিতে হয়, তো লজ্জা লাগে আমাকে। সেই জন্য আজকে বাজারে গিয়ে হাজব্যান্ডকে বলে কয়ে একটা ঝাড়ু নিয়েছি, শিক ঝাড়ুই ভালো। তো এই যে দেখুন গ্রামের বউ হয়ে মাটির চুলায় কীভাবে আর কি খই ভাজা হয় তারই একটি ব্লগ রাত্রিবেলা শেয়ার করতেছি তোমাদের সামনে। খুব লম্বা লম্বা ধান কিন্তু এটা। আমাদের মাও বাড়িতে, আমার মা যে আছে খই ভাজে, মুড়ি ভাজে, চিড়া ভাজে, এরকম করে আমরা 4 ভাই বোন এইভাবে চুলার পাশে বসে থাকতাম, এভাবে আমার মা খই মুড়ি ভাজতো, আমরা কিন্তু খেতাম খুব মজা করে। আগের দিনগুলো না খুব মনে পড়ে, মানে আগের দিনগুলোর মতো খুব মজা হয় না। এখন আর কেউ এত কষ্ট করতে চায় না। আগের আমার মা, নানিমা, দাদিমারা খুব কষ্ট করে কিন্তু এইগুলো বানাতো, পোলাও করতো, মাংস করতো, বিরিয়ানি করতো, আবার ওই যে মুড়ির যে মোয়া হয় সেগুলো বানাইতো, এই খইয়ের মোয়া বানাইতো। আর মানে কি বলবো, আর এখন আর কেউ মানে এগুলো বানাতে চায় না, ওই বাজার থেকে কিনে এনে খায়, কারণ বাড়িতে বানালে যে একটা স্বাদ, সেই স্বাদটা কেউ অনুভব করতে পারে না। তো যাই হোক, এই যে দেখুন, এই যে রাত্রিবেলায়, সেদিন সকালবেলায় এসেছিলাম মলে, আজকেও আর কি সকালেই এসেছি আর কি। সকালের ব্লগ রাতের ব্লগ একসাথে শেয়ার করলাম। সকালবেলায় এসেছিলাম, তো ভাবলাম যে না একটু শেয়ার করি। ওই যে জুতো জোড়া দেখাইলাম সেই জুতো, আর একটা টুপি, মাথায় দেওয়া টুপি নিয়েছি। এই যে দেখুন, তো এখানে বিল হচ্ছে, একটা 500 টাকার নোট দিল হাজব্যান্ড, তো বললো কি এই নোটটা চলবে না, তারপরে আবার চেঞ্জ করে দিল। তো যাই হোক, টুকিটাকি জিনিস কেনার জন্য চলে এসেছি, বেশি কিছু কেনার নেই, তো আলহামদুলিল্লাহ চলে এসেছি বাসায়। তো এখন আমার হাজব্যান্ডের যে পার্টনার, বন্ধু হয় আবার পার্টনার হয়, দুজনে মিলে আর কি এই যে ম্যাট নাকি ওইগুলো সেলাই করতেছে, আর আমি কাপড় চোপড় এখানে শুকোতে দিয়েছি। আর রান্না বলতে কি সকালের ওই বাসি ভাত ছিল, তাই খেয়েছি, ধনেপাতার চাটনি দিয়ে আর বাসি তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে দেখা যাক কী রান্না করি। আর এই যে দেখুন মানে কিভাবে ওরা সেলাই করতেছে, ম্যাট সেলাই করতেছে, একটু শেয়ার করলাম, একটু শেয়ার না করলে নয়। এই দেখুন কত মোটা মোটা সুই দিয়ে সেলাই করতেছে, 3 জনে মিলে সেলাই করতেছে। তো হাজব্যান্ড বললো কি দেখো তো কার সেলাইটা ভালো হয়েছে। তো ফার্স্ট হয়েছে হাজব্যান্ড, সেকেন্ড হয়েছে আমার হাজব্যান্ডের বন্ধুর শালা, আর থার্ড হয়েছে আমার হাজব্যান্ডের বন্ধু। তো যাই হোক, আমাকে বলে কি তুমি ডিসাইড করো কার সেলাইটা ভালো হবে। তো আমি দেখলাম, তারপরে দেখে ডিসাইড করলাম। তো খুব হাসি হচ্ছিলো, খুব মজা হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো আর কি। যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই দেখুন কীভাবে ম্যাটটাকে মোড়ামুড়ি করতেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এইগুলো কাজ এইভাবেই করতে হয়, এরকমভাবেই আর কি করতে হয় এইগুলো কাজ। এই যে দেখতে পাচ্ছেন, মানে 2 পাশ থেকে আর কি এইভাবে চাপাচাপি করে আর কি ছোটো করে করতে হবে, ভালো প্লেনভাবে করতে হবে আর কি।
যে কোনো কাজের একটা ফিনিশিং চাই, তো এই ফিনিশিংভাবে আর কি করতে হবে। এই যে দেখুন, হাজব্যান্ড বলছে কি হয়নি এটা, আবার খোলো তো খুলতেছে। তো চলো টাটা।